বিদেশে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে তার বিদ্বেষমূলক আগের বক্তব্যগুলো সরিয়ে ফেলতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 2 বিচারপতির ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরই মধ্যে তার বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যার শতাধিক মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিদেশে থেকেই শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকার নিয়ে নানা বক্তব্য দিচ্ছেন। তিনি তার ফোন আলাপের রেকর্ডিং অনুসারীদের ছড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এসব বক্তব্যের মধ্যে যেগুলো সহিংসতার উস্কানিমূলক এবং গণহত্যার তদন্ত ও বিচার কাজকে বিঘ্নিত করতে পারে তা প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করে প্রসিকিউশন টিম। তিনি কিছু বক্তব্য দিয়েছেন যেখানে আমরা দেখতে পাচ্ছি যে উনি বলছেন যে 227টি মামলা হয়েছে, অতএব 227 জনকে মার্ডার করার সার্টিফিকেট পেয়েছি, লাইসেন্স পেয়েছি। উনি আরও বলছেন যে তোমাদের বাড়িঘর পোড়াচ্ছে, তাদের কি বাড়িঘর নাই? এই শব্দগুলো দিয়ে এই মামলার ভিকটিম এবং উইটনেসদেরকে এক ধরনের থ্রেট দেওয়া হচ্ছে। এই ধরনের বক্তব্য যদি পাবলিকলি পাবলিশড হয়, ব্রডকাস্ট হয়, তাহলে আমরা ট্রায়ালের সময় সাক্ষীদেরকে আর ট্রাইব্যুনালে আনতে পারবো না, তারা ভীতিগ্রস্ত হবে। এবং পরবর্তী যে সাক্ষীরা আছে, এখনও ঘটনাস্থলগুলো আছে, সেখানে গিয়েও আমাদের তদন্তকারী সংস্থা, তদন্তকারী কর্মকর্তারা এই সাক্ষীদের জবানবন্দি আর গ্রহণ করতে পারবেন না। সব কিছু শুনে আমাদের আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন এবং বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিচ যেগুলো এখনও বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য, এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেট স্পিচ আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান করেন। ট্রাইব্যুনালের আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রসিকিউশন। ফেসবুক, টুইটার, ইউটিউব শো যেগুলো ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া আছে, এখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের আদেশটা পৌঁছাবো এবং তাদেরকে লিখিত জানাবো। এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো হেট স্পিচ, বিদ্বেষমূলক চর্চা। শুনানিতে শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবী আছেন কিনা তা জানতে চান ট্রাইব্যুনাল। জবাবে তার পক্ষে কোনো আইনজীবী না থাকার কথা জানায় প্রসিকিউশন। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ভারত স্বৈরাচার শেখ হাসিনার জন্য বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নেয় দেশটির সকল পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভায় তিনি এই আহ্বান জানিয়ে বলেন, কিছু পণ্যের জন্য ভারতের মুখাপেক্ষী থাকার কারণ নেই। এ সময় একটি ভারতীয় শাড়ি পুড়িয়ে বাংলাদেশ বিরোধী অপপ্রচারের নিন্দা জানান রিজভী। বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে সব ষড়যন্ত্র মোকাবেলা করবে দেশের মানুষ। যারা আমাদের স্বাধীনতাকে শ্রদ্ধা করে না, যারা আগরতলায় বাংলাদেশের পতাকাকে নেমে ছিঁড়ে দেয়, আমরা তাদের দেশের পণ্য বর্জন করব। আপনাদের উপর আমরা মুখাপেক্ষী থাকবো এটা ভাবার কারণ নাই, যে আপনারা আমাদের একটু দেবেন আর যা বলবেন তাই শুনতে হবে। ওইটা 2-1 হাসিনার মতো লোক থাকতে পারে, কিন্তু কোটি কোটি বাংলাদেশের এইটা করবে না। জাতির সংকটকালে এইভাবেই আমরা ঐক্যবদ্ধ হব, এইভাবেই আমরা আগ্রাসন ঠেকাবো। মামলায় নাম থাকলে যাচাই না করে গণহারে কাউকে গ্রেফতার করা হবে না বলে জানিয়েছেন নতুন আইজিপি বাহারুল আলম। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আগের মতো মারণাস্ত্র ব্যবহার করবে কিনা সে বিষয়ে নতুন করে ভাবার সময় এসেছে বলে জানান তিনি। পুলিশ সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, নিরপেক্ষ নির্বাচন করার পূর্ণ সক্ষমতা রয়েছে বর্তমান পুলিশের। জানান, রাজনৈতিকভাবে পুলিশকে আর ব্যবহার হতে দেয়া হবে না। 5 আগস্টের পর বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি যেভাবে সহায়তা করেছে তাতে দেশ নিরাপদ জায়গায় এসেছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।
দুপুরে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় বিএনসিসির ট্রেনিং একাডেমিক ভবন উদ্বোধন করে দেশের ক্রান্তি লগ্নে শান্তি শৃঙ্খলায় বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকারও প্রশংসা করেন তিনি। চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মাসুদুর রহমান, নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খান ও বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে সিএমপি সেন্টার স্কুল অ্যান্ড কলেজে কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন সেনাপ্রধান।